দয়ার নবী জানিয়ে দিয়েছেন আমার সাহাবীরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাহশারে ময়দানে আমাকে প্রথম তুলে আনবেন এবং জান্নাতের একটা পোশাক আমার শরীরে আল্লাহ পরিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ আমাকে আরশে মুআল্লার নিচেই একটা জায়গায় দাঁড় করিয়ে রাখবেন, এমন একটা জায়গা কেউ সেখানে দাঁড়াতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ আমার হাতে একটা ঝান্ডা দেবেন, ফ্ল্যাগ দেবেন, সেটা হবে প্রশংসার ঝান্ডা। এই ঝান্ডার নিচতে সমস্ত আল্লাহর নবী রাসূলরা এসে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, ওই কিয়ামতের দিন আমি প্রথম সুপারিশই আল্লাহর কাছে করব আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আনা আউয়ালু শাফিল ওয়া আউয়ালুল মুশাফফা, আমার সুপারিশটা প্রথম হবে এবং আমার সুপারিশটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বেহুদা মৌলভী সাহেব ওই হাদিস জানে, খুব জানে, বলবে না কেন? আকীদা খারাপ, গোস্তাখি রাসূল জানে না। আল্লাহর হাবিব কিয়ামতের দিন আরো হাদিস এসেছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ আমার নবীকে কিয়ামতের ময়দানে কি মর্তবা দেবেন আর কি পাওয়ার দেবেন। এত পাওয়ার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেবেন। কিয়ামতের ময়দানের মানুষেরা পেরেশান হয়ে যাবে, হিসাব হচ্ছে না, আল্লাহ হিসাব শুরু করছে না। কত বছর পার হয়ে যাবে, এই আযাব সহ্য করতে না পেরে বলা বলি শুরু করবে, আল্লাহ জাহান্নামায় দেয় দিক, জান্নাতে দেয় দিক, হিসাবটা করে নিক। এই আযাব আর সহ্য হয় না, সহ্যটা নেমে এসেছে। উত্তপ্ত রৌদ্রে মাহশারে ময়দানের মানুষের কত না কষ্ট হবে। সবাই পেরেশান হয়ে বলা বলি করবে, চলো আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালামকে গিয়ে বলি, হযরতে আদম ফিরিয়ে দেবেন। ইব্রাহিম নবীকে গিয়ে বলি, তিনিও ফিরিয়ে দেবেন। ইসমাইল নবীকে বলি, তিনিও ফিরিয়ে দেবেন। মুসা নবীকে গিয়ে বলি, আল্লাহকে একটু বলুন না বিচারটা তাড়াতাড়ি শুরু করো, যেখানে দেয় আল্লাহ দিক, মুসাও ফিরিয়ে দেবেন। এই হাদিস আছে, সমস্ত নবী ফিরিয়ে দিচ্ছে। ঈসা নবী আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে, ও নবী ঈসা, আপনি তো আল্লাহর বড় প্যারা নবী, আপনি আল্লাহকে বলে বিচারটা শুরু করিয়ে দিন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, এক কাজ করো, শেষ জামানার নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কিয়ামতের ময়দানের মানুষেরা আমার নবীর কাছে দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলে বিচারটা শুরু করিয়ে দিন, এই আযাব আর সহ্য হয় না। আল্লাহর হাবিব আল্লাহর জমিনে ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে, ওগো আল্লাহ আপনি বিচার শুরু করে দিন। আল্লাহ আমার হাবিবের এই সিজদায় পড়ে কান্না, আল্লাহ সহ্য হবে না, মাথা তোলো নবী, মাথা তোলো, আমি তোমার দুআ আমি কবুল করে নিয়েছি। ये हदीस ओरा जाने, नबी मर चुका है, नबीर कोनो पावर नहीं। কিরকম আকীদা বুঝতে পারছেন? নবীর কোনো পাওয়ার নেই। কিয়ামতের দিন উনি নিজে নিজে না পেরেশান থাকবেন নিজেকে বাঁচাতে। আল্লাহ আমার হাবিবকে এত বড় শান শওকত ইজ্জত দেবেন, নিজের জন্য নয়, উম্মতের জন্য পেরেশান থাকবেন। কার জন্য? কার জন্য? এই উম্মতের জন্য পেরেশান থাকবেন। অন্য নবীরা নিজেদের জন্য পেরেশান থাকবেন।
এক সাহাবী আমার নবীর কাছে গিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখলে আমি তো থাকতে পারি না। সংসারের কাজ করি, ঘর বাড়ি ছেলে বিবি বাল বাচ্চাদের নিয়ে থাকি, কিন্তু আপনার কথা মনে হলে আমার ভিতরটা দাও দাও করে জ্বলে। আমি ছুটে এসে আপনার নুরানি চেহারাটা দেখলে আমার ওই আগুনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনাকে দেখে আমি শান্তি পেয়ে যাই, কিন্তু কিয়ামতের দিন মাহশারে ময়দানে লাখো কোটি 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 নবীদের উম্মত উম্মতিরা উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? কি করে থাকবো? কি করে সহ্য হবে? আপনাকে না দেখলে ইয়া রাসূলুল্লাহ আমার তো শান্তি হবে না। হুজুর, কিয়ামতের মাঠে আপনাকে কোথায় পাবো? বেহুদা মৌলভী সাহেব এই হাদিস জানে, খুব জানে, বলবে না। আর আপনি যখনই বলবেন বলবেন জাল হাদিস, মৌজু হাদিস, জয়ীফ হাদিস। ওরা যেটা বলবে সেটা নাকি সঠিক, আর আপনি যেটা বলবেন এটা জয়ীফ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার দাদা পীরের সব ভক্তদেরকে এই কথাটা বলে যাচ্ছি, যে আকীদার উপরে, যে ঈমানের উপরে আমরা আছি, যে মত পথ আদর্শ নিয়ে আছি, ইনশাআল্লাহ 100% আমরা সঠিক জায়গায় আছি। বিভ্রান্ত হবেন না। ওদের সঙ্গে আমাদের এই আমিন জোরে বলা আসতে বলা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমিন জোরে বলা আমরাও মানি, আসতে বলা এটাও মানে। পাখি বেরিয়ে গেল, কিন্তু ঘটনা ঘটলো সুফিয়ান সাউরি যে রাস্তা দিয়ে যায় পাখি সেদিক দিয়ে যায়। হুজুর যেখানে বসে পাখিও সেখানে বসে। হুজুর নিজের বিছানায় গিয়ে আরাম করে, পাখিও মাথার কাছে আরাম করে। হায়রান ব্যাপার। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, পাখি কাঁদতে শুরু করলো। গোসল দেওয়া হচ্ছে, আছড়ে আছড়ে পড়ছেন লাশের উপরে। ময়দানে নিয়ে যে রাখা হলো পাখি খাটিয়ার উপরে। জানাজা আদায় করে লাশ কবরে নিয়ে এসে রাখা হয়েছে। পাখি কবরের উপরে চেঁচামেচি করে আছড়ে আছড়ে পড়ে। মাটি দেওয়া হয়ে গেল, সব মানুষ চলে এসেছে। 3 দিন পর্যন্ত দেখা গেছে ওই পাখিটা হুজুরের কবরের ধারে বসে আছে। এইরকম একজন আল্লাহর ওলির কথা সুফিয়ান সাউরি জীবনী দেখলে অবাক হয়ে যাবেন। ইনি জীবনের শেষের দিকে পিঠটা বেঁকে গেল। কুজো কুজো কুবড়া পিঠ বেঁকে যায় না? এই কথা বলেন না, এটা কি বলে? কুজো বলে না, উর্দুতে কুবড়া পান, পিঠ বেঁকে গেছে। লোকজন জিজ্ঞেস করলেন, হুজুর কই আপনার তো পিঠ এরকম বেঁকা ছিল না, হঠাৎ আপনার পিঠটা কেন বেঁকে গিয়েছে? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমার 3 জন ওস্তাদ ছিলেন। শুনবেন, এটা বলার জন্য এটা আমি এনেছি। বড় মুহাদ্দিস, বড় মুফাসসির ছিলেন। পৃথিবীতে অনেক তানাদের ছাত্র আছে। ইলমে হাদিস, ইলমে তাফসীরের শিক্ষা দিয়েছেন। আমি সুফিয়ান সাউরি তানার কাছ থেকে, ওই 3 জনের কাছ থেকে কোরআন হাদিসের শিক্ষা নিয়েছি, দর্শ নিয়েছি। কিন্তু কি বলবো, আমার ওই 3 জন ওস্তাদ জীবনের শেষের দিকে যখন মারা যাচ্ছে, 3 জনই বেঈমান হয়ে মারা যাচ্ছে। একজন আগুনের পূজা করতে করতে মারা গেল। আগুনের পূজা করতে করতে। আর একজন তারার পূজা, আর একজন ইহুদি। 3 জন ঈমান হারা গোমরা হয়ে মারা গিয়েছে। এইটা দেখে আমার এত ভয় হয়েছে বাবা।
আমার তিনজন এত বড় জলিল কদর উস্তাদ, ইলমে হাদিস ইলমে তাফসীরের হাফেজ, এনাদের মরণ বেঈমান অবস্থায় হয়ে গেল। আমি সুফিয়ান, আমার অবস্থা কি হবে? আমার মরণটা ঈমানের সঙ্গে হবে না বেঈমানের সঙ্গে হবে? এই চিন্তায় এত প্রেসার আমার উপরে, সেই চাপেতে আমার পিঠটা আস্তে 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 মেঘে গেছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আউলিয়া আল্লাহি, পৃথিবী জমিনে আমার যত ওলি বান্দা আছে, নেককার বান্দা আছে, সলে বান্দা আছে, দিনদার মুত্তাকি বান্দা আছে, এদের কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নেই, কোনো গমগিনি নেই। আল্লাহ পাক কোরআনের দ্বারাই তার হাবিবকে জানিয়ে দিলেন, এই হাবিব আপনার উম্মতদের বলে দিন, আমার ওলি বান্দাদের সঙ্গে যদি কেউ আদাওয়াতি করে, আমার দোস্ত বান্দাদের সঙ্গে কেউ যদি দুশমনি করে, তারা যেন তৈরি থাকে কিয়ামতের দিন আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। এই হাদিস হলো বুখারী riwayat। এই হাদিস ওরা জানে যে ওলিদের সঙ্গে আদাওয়াতি করলে, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি রাখলে, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হও। তোমরা আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়ে আল্লাহর কোরআনের খেলাফ কাজ করলে, আল্লাহর কোরআনের হুকুমের খেলাফ করেছো, আর কোরআনের হুকুমের খেলাফ করলে ফয়সালা হবে ঈমান তোমার নেই। অতএব আমার যুবক জওয়ান ভাই বাপ মুরব্বিদের অনুরোধ করে গেলাম, বাঁচার জন্য বলে যাচ্ছি, আল্লাহর হাবিব আমাদের বাঁচার জন্য সব রাস্তা বলে দিয়ে গেছেন, সেই মতো মজবুত থাকবেন। অচেনা অজানা এইসব বিভ্রাট, আলেমদের ওয়াজ শুনতে যাবেন, আমি তো পরপর বলে যাচ্ছি। আলেমরা সব কোথায় গেছে দেখেছেন তো? বড় বড় আলেমরা সব কোথায় গিয়ে পৌঁছেছে? জাহান্নামে চলে গেছে। অতএব আলেম হলেই যে আপনি ভাববেন টুপি দাড়ি বড় জামা বিশাল কোরআন হাদিসের কথা, খবরদার কিছু ভাববেন না, এত সহজ কথা নয়। মসজিদের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, তখন উনি খলিফা, বললেন বাবা একটা লোক আমাকে দেখে শুনে দাও তো, বিশ্বস্ত লোক দেবে, আমি একটা দায়িত্বপূর্ণ চাকরি দেব। তখন খলিফা ওমর, লোকজন এসে বললেন যে হুজুর একটা লোক পাওয়া গেছে। কোথায় লোকটা কি করে? বলে হুজুর লোকটা সব সময় মসজিদের মধ্যে থাকে, সব সময় মসজিদে ইবাদত বندگی তাসবিহ তেলাওয়াত। ওমর তখন বললেন আমার সন্দেহ হচ্ছে লোকটা কতটা ভালো। চাকরি দিলেন না, বলল চাকরি দিয়ে যাবে। দেখেন ঠিক তো আছে, একজন মসজিদের মধ্যে সব সময় নামাজি মুসল্লি তসবিহওয়ালা লোক। জি ওমর ফারুক মেনে নিলেন না, বলেন না ওটা মানা যাবে না, ওটাকে ভালো বলা যাবে না। এই জন্য শরীয়ত শুধু শুনে রাখবেন, শুধু টুপি দাড়ি জামা তসবিহ, শুধু নামাজ রোজা নয়, শরীয়ত একটা মৌলিক বিষয়, সার্বিক, আপনার উপরে আপনার ভিতরে সমস্ত দিকটা ঠিক সুন্নতে রাসূলের উপরে হবে, আকীদাটা আপনার ঠিক থাকবে, মজবুত থাকবে। আপনার গুমরাহির জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। ভাই আমার মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের প্রশ্ন শুরু করবেন, কেউ ছাড় পাবো না, কেউ ছাড়াতে পারবে না, কারো সুপারিশ কাজে লাগবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের প্রশ্ন শুরু করবেন। প্রথম প্রশ্ন হবে, হে বান্দা তুই নামাজ পড়েছিলিস কিনা? নামাজ পড়েছিলিস? ভাই আমার বাবা মা
ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক ফেরাউনকে কথা জিজ্ঞেস করবে না, নমরুদ হামান কারণ সাদ্দাতকে জিজ্ঞেস করবে না, আবু জেহেলকে জিজ্ঞেস করবে না নামাজ পড়েছিলিস। প্রশ্ন যেটা হবে আমাদেরকে হবে, যেহেতু আমরা আল্লাহ মানা, নবী মানা, রসুল মানা, কোরআন মানা ঈমানদার, তাই আমাদের বলবেন সব মানলি জানলি, নামাজ পড়লি না কেন জবাব দে। পরে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এই বান্দা তোর কিশোর কালটা আমি ছেড়ে দিলাম, বার্ধক্যটাও বাদ দিলাম, মিডিলে যে জওয়ানির টাইমটা তো ছিল, এই জওয়ানির সময়টা কোথায় কোথায় খরচ করলি? আল্লাহ পাক সব সময় জওয়ানিকে গুরুত্ব দেন, যুবকদের গুরুত্ব দেন। কেন একটা যুবক যদি সেজদা করে, পাশে আর একটা জয়ীফ লোক যদি সেজদা করে, দুটো সেজদার ওজন আলাদা হয়ে যাবে। আল্লাহর কাছে ওই বার্ধক্যের সেজদার থেকে এই যুবকের সেজদার ওজনটা অনেক বেশি হয়ে যাবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন ওয়াশাআবুন লাশা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত যুবকগুলো আল্লাহর রাস্তায় হক পথে, ন্যায় পথে, সত্যের পথে সিরাতাল মুস্তাকির উপরে চলতে চলতে আস্তে আস্তে বুড়ো হয়ে গিয়েছে, জওয়ানি খতম করে দিয়েছে, আল্লাহর পথে চলতে চলতে এই যুবকগুলোকে আমার আল্লাহর এত মায়া হয়, দয়া হয়, বুড়ো হয়ে গেছে, এত মায়া এত দয়া হয় যে এর জওয়ানিটা আমার রাস্তায় খরচ করেছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না গো, লা জাল্লা ইল্লা জাল্লাহু, একমাত্র আরশে মুআল্লার ছায়া থাকবে, ওই দিন আল্লাহ ওই যুবকগুলোকে আল্লাহর আরশের নিচেই রহমতের ঠান্ডা জায়গা দান করবেন। কিন্তু সবথেকে আফসোস আজকে আমার যুবক ছেলেগুলি নামাজের সংখ্যায় কম, এদের বুঝাতে পারছি না। এরা মহাব্বতটা করে আমাদের, খুব আমাদের পিছনেই ছোটে, আমাদের পিছনে সময় দেয়, আমরা উঠতে বসলে বসে ওঠে, বসতে বললে বসে, কিন্তু আমাদের কথা শোনে না। মানে নামাজের কথা, রোজার কথা, শরীয়তের কথা একটাও মানে না। আমি তো ফলো করে দেখছি, জান দিয়ে দেবে। আমার ছেলেরা এত ভালোবাসে হিসাব করে বলা যাবে, কিন্তু সময়টা তুমি আমার পিছনে দিচ্ছ, আমি ডাকলি দৌড়ে আসছো, আমি যা বলি তাই তোমরা মাথা পেতে করছো, নামাজ পড়বে না। আমি আমজাদ, আমার মতন দুনিয়ায় যত 14 পুরুষ যদি কেউ থাকে, কেউ বাঁচাবে না আপনাকে, কেউ বাঁচাবে না। কবরের ধারে পর্যন্ত যাবে না। আমি আবার বলে যাচ্ছি, কোনো আলেম, কোনো ওলামা, কোনো হুজুর, কোনো পীর, কোনো পীরজাদা, কোনো ভাই সাহেব, কোনো মুবাল্লিগ, কোনো আমির সাহেব, ইমাম সাহেব, কারি সাহেব, কোন 14 পুরুষ আপনাকে বাঁচাতে পারবে না। কিসের নেশায় তুমি ঘুরছো? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব দাদা পীরের পিছনে পিছনে ঘুরেছিলেন মানুষ তৈরি হওয়ার জন্য, বেলায়েতের মানুষ, তাসাউফের মানুষ, রুহানিয়তের মানুষ, আধ্যাত্মিকতার উচ্চ মাকাম হাসিল করার জন্য, বেলায়েত হাসিল করার জন্য দাদা পীরের পা জড়িয়ে ধরেছিলেন। আল্লাহ বলছেন এটা আমার জমিন, মনে রেখো এই জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি, তোমাদের মালিক আমি, এই জমিনে আইন চলছে আমার, সংবিধান চলছে আমার, তোমরা এই আইন আর সংবিধান মেনে তোমাদের চলতে হবে, কারো কথাই চলতে পারবে না, ইসলামের হুকুম মতো চলতে হবে। তোমার কথাই ইসলাম চলবে না, শরীয়ত চলবে না, শরীয়তের কথাই তোমাকে আমাকে চলতে হবে। আল্লাহ বলছেন যদি তোমরা চলতে না পারো, যদি আমার আইন মেনে আমার জমিনে থাকা তোমাদের জন্য কঠিন হয়, যদি আমার সংবিধান মেনে বেঁচে থাকা তোমাদের জন্য যদি অসুবিধা হয়, তাহলে আমি সরাসরি তোমাদের বলে দিচ্ছি, আমার আসমান আর আমার
আমার জমিনের যে বাউন্ডারিটা আছে ওই বাউন্ডারির বাইরে তুমি বেরিয়ে যাও। আমি আল্লাহ, আমার আর ওখানে কোনো হুকুম নেই, আমার কোনো আইন নেই, আর আমি তোমাকে জিজ্ঞেস করব না, প্রশ্ন করব না, যেহেতু তুমি আমার মালিকানার আসমান আর জমিনের বাইরে গিয়েছো। যাও বান্দা, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছে, বান্দা তোদের যদি ক্ষমতাই কুলিয়ে যায় আমার আসমান জমিনের সীমানার বাইরে চলে যাওয়ার, তাহলে ফানফুযু, বেরিয়ে যা, বাই অর্ডার, গায়ে হাত বুলিয়ে নয়, বাই অর্ডার বেরো। অসুবিধা হচ্ছে আমার জমিনে থেকে, আমার হাওয়া পানি, আমার চাঁদ সূরজ, রাত দিন সবকিছু আমার নিয়ামত তুমি ভোগ করে আর আমার কথা মানতে তোমার অসুবিধা? যাও, বেরিয়ে যাও। কোরআনে আয়াত বলছি আপনাদের, ইনিস্তাতাতুম, যদি তোমাদের ক্ষমতাই কুলিয়ে যায়, আনতাল ফুজু, বেরিয়ে যাওয়ার, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের বাউন্ডারির বাইরে, তো ফানফুজু, বেরো। কি করবেন? গভীরে আসুন, আত্মসমীক্ষা করুন, নিজেকে ভাবান, অ্যানালাইসিস করুন, তবে না আপনি আল্লাহ পাবেন। বলি আবার কি বলছেন দেখেন, এই বেরো বলে দিলেন তো, দি বলছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান। ওরে দুনিয়ার মানুষেরা শুনেলে, কোথাও বেরিয়ে যেতে পারবি না, যেখানে যাস না কেন সেখানে আমি আল্লাহ, আমার আইন চলছে, আমার হুকুম চলছে, আমার চাবুক চলছে, আমার সংবিধান চলছে। লা তালফুজুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবে? সমুদ্রে, ওখানে আল্লাহ বলছে আমার আইন চলছে। সমুদ্রের ভিতরে লাখ কোটি জাতের মাছ আছে, জীব জন্তুর আছে, আমার তসবিহ করছে। কোথায় যাবি? যা, জঙ্গলে চলে যাবি, যা, ওখানে আমার জীব জন্তুর, আমার মখলুকাত আছে, আমার তসবিহ করছে। পাহাড়ে, ওখানেও হাজারো মখলুকাত আমার আছে। মরুভূমি, সেখানেও আমার মখলুকাত আছে। যা, কোথায় যাবি, চলে যা। এই জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। আল্লাহ বলছেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। মুজরিমদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে নিজেদের ভিতরে আলোচনা করে তারা জাহান্নামীদের জিজ্ঞেস করবে। জাহান্নামীদের তারা দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামী জাহান্নামায় নিয়ে গেছে? আল্লাহু আকবার। সাকার হচ্ছে একটা জাহান্নামা। জাহান্নামের তবকা, স্তর, অনেকগুলো স্তর আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। কথা বুঝতে পেরেছেন? সবথেকে নিচু হলো জাহান্নামের কঠিন জায়গা, ওটা 1 নম্বর। তার উপরে আযাব একটু হালকা হয়, 2 নম্বর। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামী জাহান্নামায় নিয়ে গেল? জাহান্নামীরা জবাব দেবে, জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, মুসল্লি হইনি, নামাজিদের সঙ্গ দিইনি। ভাই সাহেব, আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর নবী একদিন ঘোড়ার উপরে যাচ্ছেন, পিছনে এক সাহাবী বসে আছে। হুজুর কিন্তু সামনে, সাহাবী কিন্তু পিছনে।
সাহাবীর নামটা আমার খেয়াল হচ্ছে, হয়তো হয় আবু যার গাফফারি হবেন, না সাদ বিন মাজ হবেন। তো হুজুর বলছে এ আমার সাহাবী, নাম ধরে ডাকছে, বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি। ফের ডাকছেন হে আমার সাহাবী, ইনি বলছেন হুজুর আমি আছি। আবার বলছে হে আমার সাহাবী, বলে হুজুর আমি আছি। বলি বলছেন তুমি জানো আল্লাহর হক বান্দার উপরে কি? আল্লাহর কিছু দাবি আছে, কিছু পাওনা আছে বান্দাদের উপর, সেটা কি বলো জানো? সাহাবী বলছেন আল্লাহ রাসূল ভালো জানেন। হুজুর বলছেন জানো বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর জমিনে বান্দা তার খোদাকে সিজদা করবে। এইটা এই পেশানিটা আল্লাহর জমিনে রেখে সুবহান রাব্বিয়াল আলার তাসবিহটা পড়বে। আল্লাহ বলেন আমার হকটা আদায় হয়ে গেছে। কি কত দয়াময় আল্লাহ, দেখুন তো, বান্দা খালি মাথাটা নিচু করবে, আল্লাহ বলেন আমার পাওনা মিটে গেল, আমার হক এটা, আমার হক আদায় হয়ে গেছে। তাহলে আল্লাহর হক বান্দার উপরে সিজদা মানে নামাজ, কি কথা বুঝতে পারছেন? এবার ফের ঘুরিয়ে বলছেন হে আমার সাহাবী, এবার বলো তো বান্দার হক আল্লাহর উপরে কি? বান্দার পাওনা আল্লাহর কাছে কি? সাহাবী বলেন আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবী বললেন ও সাহাবী, বান্দাদের পাওনা আল্লাহর কাছে যে আল্লাহ তার বান্দাকে maaf করে দেবে। আর একটু জোরে হবে না? বান্দা আল্লাহকে সিজদা করবে, মসজিদের ভিতরে গিয়ে মাথাটা রাখবে, জমিনে রেখে সুবহান রাব্বিয়াল আলার তাসবিহটা পড়বে, আল্লাহর হক আদায় হয়ে যাবে। আল্লাহ তো খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দার হক তিনি আদায় করেন, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেয়। কিছু নামাজি ভাই আমার বাবাজি আছেন, এইভাবে ঠিক মসজিদে নামাজ পড়ে আল্লাহর হক আদায় করে, আল্লাহর কাছ থেকে আপনার হক আপনি আদায় করে, আল্লাহ আপনার কাছ থেকে হক আদায় করলো, আপনি আবার আল্লাহর কাছ থেকে আদায় করে মসজিদ দিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, কোনো গুনাহ নেই, আপনার গুনাহ তো মাফ হয়ে গেছে। কিন্তু আফসোস আজ ধরে রাখতে পারলেন না, বেরিয়ে গিয়ে গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালি গালাজ মিথ্যা চাচা এইরকম একটা জায়গায় গিয়ে আপনি বসে পড়লেন, পাহাড় পাহাড় গুনাহ হয়ে গেল। এই গুনাহ কে maaf করবে আপনাকে বলুন তো? কে আছে আপনার 14 পুরুষ maaf করিয়ে দেবে? আছে নাকি কেউ? কে করবে? নামাজ পড়েননি, খোদার কাছে কাঁদবেন, maaf করবে খোদা। গীবত করেছেন, কার কাছে? খোদা ক্ষমা চাইবেন। গালাগালি করেছেন, কার কাছে ক্ষমা চাইবেন? যার বিরুদ্ধে গীবত গিল্লা হয়েছে তার হাতে পায়ে ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে, কেননা আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। আল্লাহ নবী বললেন একটা গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা চুগলখুরি করা জিনার থেকেও কঠিন গুনাহ। যারা চুগলখুরি করে তামিম, এই সব চুগলখুরদের জাহান্নামের ঠিকানা। আজকে হাদিস দেখছিলাম মুসলিম শরীফ, রাসূলুল্লাহ বলছেন এই সব চুগলখুরি করে যারা, এর কথা ওকে, ওর কথা তাকে, মিথ্যা ছাঁচা লাগিয়ে ভাগিয়ে একটা, এরা হচ্ছে চুগলখোর, নামিমা। নামিমা এদের নামিম বলে। এদের কোনো গুনাহ মাপ নেই। যার বিরুদ্ধে যার কাছে যেভাবে লাগিয়েছো তার কাছে গিয়ে সেইভাবে ক্ষমা চাইলে তবে আল্লাহ মাফ করবেন। তোমার ক্ষমার কোনো রাস্তা নেই। কোনো দরবেশ, ওলি, পীর, কোনো মাজার, কোনো খানকা, কোনো কোথাও গেলে তোমার ক্ষমা হবে না। আর কি কারণে তোরা জাহান্নামে গেছিস? জান্নাতীরা জিজ্ঞেস করবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা মিসকিনদের খানা খাওয়াইনি। আছে কিছু বান্দা আছে এরকম, জীবনে হাত পাতে মিসকিনদের দিকে হাতটা বাড়ায়নি, ফকির বেওয়া দুস্থ অসহায়ের দিকে একটু হাতটা বাড়ায়নি।
জীবন সারা জীবন একদিনে চলে যায়। আফসোস, কত বড় কোরআন এবং হাদিসের হুকুম এসেছে জানেন? মিসকিন, ফকির, গরীব, ব্যস্ত, অসহায় সাইলদেরকে আপনাকে কিভাবে চোখে দেখতে হবে, আল্লাহর নবী কত হুকুম করে গেছেন এর উপরে। কোরআনের আয়াত এসেছে ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও, যারা একটা মিসকিনকে মহব্বতের সঙ্গে খাওয়াবে, ওয়ায়াতীমাও একজন ইয়াতীমকে, ওয়ায়াসীরাও একজন বন্দী মুক্তি ব্যক্তিকে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়ায়াতীমাও ওয়ায়াসীরা, মহব্বতের সঙ্গে। অভক্তি করে দিলে হবে না। ভাতের বাসনটা এরকম অভক্তি করে দিয়ে দিয়েছে রাগের মাথায়। ইফতারির সময় এসে গেছে রোজাদার, কোন রকম করে বাড়িতে ঝগড়াঝাটি করে একটা ইফতারে দিয়েছে, কেন এমন সময় আসেন আপনি খামাখা ঝামেলা করতে, কেন ধরেন খবরদার ইমানদার, এই জায়গায় তোমাকে সবরে জামিল ইখতিয়ার করতে হবে, পাহাড়ের মতো সবর করে থাকতে হবে। এবং আল্লাহ বলছেন মুহাব্বতের সঙ্গে হাতটা বাড়া, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, মুহাব্বতের সঙ্গে বাড়াবে। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম জান্নাতের ভিতরে তোদের জন্য আমি জান্নাতের দস্তরখান বিছিয়ে রাখলাম। কত বড় তাকদীর! জাহান্নামী বলছে আমি জীবনে কোনোদিন করে মিসকিনকে খাওয়াইনি, এই জন্য আমি সাকার নামে জাহান্নামে এসেছি। আর কি কারণে? এটা এবার এই আয়াতটা যেটা এখন বলছিলাম, আর কি কারণে তোরা জাহান্নামের ভিতরে গেছিস? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে আমরা খারাপ জায়গায় বসতাম, খারাপ মানুষদের নিয়ে বসতাম, খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটাতাম, পরচর্চা পরনিন্দা করতাম, ভালো মানুষদের দুর্নাম বদনাম করতাম, আলেম ওলামাদের সমালোচনা করতাম। বুকে হাত দিয়ে বলেন তো, বর্তমান সমাজের এক শ্রেণীর কিছু মানুষ এরকম নেই আলেম ওলামাদের বদনাম করে না? আপনি জানেন পীর মাশায়েখদের বদনাম করে কেন বাবা? মানুষের বদনাম তো করি, আবার আলেম ওলামাদেরও বদনাম করি। এটা করো না। কোন জিনিস জানার দরকার হলে সে আলেমকে সামনাসামনি প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনি বেঁচে যাবেন। অপরের কথা বলে আপনি গোনা নিজের মাথায় ঘাড়ে চাপাচ্ছেন কেন? তার তো কোনো গোনা হলো না, গোনা তো আপনার হলো। এই খারাপ জায়গায় বসে খারাপ মানুষদের নিয়ে খারাপ আলোচনার ভিতর দিয়ে সময় কাটাতাম। ওই খারাপ জায়গাগুলো বলে দিলাম। আর কি কারণে তোরা জাহান্নামের ভিতরে গেলি? আর কি কারণ? আমরা আখিরাতকে মিথ্যা বলতাম, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওগো দুনিয়ার জমিনে আমরা আখিরাতকে মানিনি, কিয়ামতকে মানিনি, কবর থেকে আবার তোলা হবে এটা আমরা মানিনি। ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের কবর থেকে তুলবেন। ওই তো হাদিস বললাম, আল্লাহ নবী বললেন না আমার কবরটা প্রথম ফাঁক হবে, আমাকে আল্লাহ প্রথম কবর থেকে তুলবেন। আনা আউয়ালুন নাস ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু, যখন লোকজন জড়ো হবে কিয়ামতের মাঠে আমি প্রথম কথা বলবো। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা ইয়াইসু, আমার উম্মতিরা কিয়ামতের মাঠে যখন না উম্মিদ হয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে, ঘাবড়ে যাবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের খোঁজখবরি দেব। আল্লাহ নবী এটাও বলেছেন আমার উম্মতদের বিচারটা আল্লাহ প্রথম করে নেবেন, আর আমার উম্মতিদেরকে আল্লাহ প্রথম জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আরেকটু জোরে হবে না? জাহান্নামীরা উত্তর দিয়ে দিল চারটে। বললো আমরা এইভাবেই জীবন যাপন করছিলাম, দুনিয়াতে ভালোই ছিলাম, বেশ দিন কাটছিল, নামাজ না পড়ে, ফকির মিসকিনদের না দান খায়রাত করে,
খারাপ জায়গায় বসে বসে গল্প গুজব করে আর কিয়ামতকে মিথ্যা বলে ভালোই চলছিল। হাত্তা আতিনাল ইয়াকিন, হঠাৎ মৃত্যু এসে গেল, মওত এসে আমাদের নিয়ে কবরে চলে গিয়েছে। নামাজ পড়ার আর সময় পাইনি, তওবা করার, মাপ চাওয়ার, ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে আর আমরা কোনো সুযোগ পাইনি। হাত্তা আতিনাল ইয়াকিন। যুবক ভাবছি এখন তো বয়স কম, আরো দিন কতক যাক, বাবা চোখের সামনে চলে যাচ্ছে, দেখো বয়স টয়স কিছু আছে? কত যুবক চলে যাচ্ছে, মুরব্বি বেঁচে আছে, পোতা মারা গেছে, পোতা 5 বছর 7 বছর 10 বছরের পোতা মারা গেছে, 70 বছরের দাদু বেঁচে আছে। আছে না নেই? আছে না নেই? চোখের সামনে আমার পোতাটাকে মওত নিয়ে কবরে চলে গেল। আল্লাহু আকবার। গাছপালা জঙ্গল হয়ে গেছে, আপনার আদরের পোতাটা জঙ্গলে পড়ে আছে, আপনাকে আল্লাহ এখনো 70 বছর বাঁচিয়ে রেখেছেন। মওতের কোনো হিসাব নেই, মওতের কোনো অঙ্ক নেই। ভাই সাহেব, তাই বলে গেলাম আল্লাহ পাক আমাদের সকলের আকীদা ঠিক রাখুক। প্রথম কথা, আকীদা বিগড়াবেন না, আর আমলি জীবনে ফিরে আসেন। দুটো, 3 নম্বর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের হক ইমাম পেয়েছি, তানার ওসিয়ত নসিহতকে সামনে রেখে আমলি জীবনে আসেন। শুধু দাদা হুজুর করলে কিন্তু বাঁচতে পারবো না। বসিরহাট করলে বাঁচা যাবে না। মাঝেরাইট হুজুর জিন্দাবাদ বললে কিন্তু বাঁচতে পারবো না। শুনছেন? কেউ কথা শুনবে না, কেউ কথা শুনবে না। আল্লাহ পাক বলছেন ওই দিনের কোন সুপারিশ আমার কাছে কবুল হবে না, গ্যারান্টি হবে না, কোন সুপারিশই কাজে লাগবে না। অতএব যারা চলে গেছেন তারা তাদের আমলিয়াতের ভান্ডার করে পুটলি বস্তা ভর্তি করে কবরে চলে গেছেন, আরামের বিছানায় শুয়ে পড়েছেন, আরামের ঘুম ঘুমাচ্ছেন। আর আপনাকে আরামের ঘুম ঘুমানোর জন্য বলে গেছেন বান্দা এইভাবে চলবে, এইভাবে চলবে না। এইটা আমাদের পীর মাশায়েখরা, আলেমে দ্বীন, আলেমে হাক্কানীরা আমাদের কাছে বলে যাচ্ছেন এইটা। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি আনতা বিসবাহু সুদুরি ইয়া নবী या हबीब सलाम तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलामुन या रसूल सलाम। এক ছিল তাদের নেতা, লিডার। রাসূলুল্লাহ গেছেন তার জানাজার দোয়া চাইতে, আর কবরস্থানের ধারে পৌঁছে গেছেন, কবরের কাছে রাসূল প্রেজেন্ট। শুধু দোয়া চাওয়া নয়, নিজের গায়ের জামাটা খুলে না আল্লাহর নবী তার গায়ে পরিয়ে দিলেন। জিবরিল আমিন এসে গেল একদম ওই কবর ধারে, ওইখানে জিবরিল আমিন এসে গেছে। আয়াত নাযিল হচ্ছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। আয়া হাবিব, আপনি এদের জন্য দোয়া চাইতে পারবেন না যারা চিরদিনের জন্য মারা গেছে। চিরদিনের জন্য মারা গেছে তার মানে এদের আর জান্নাত টান্নাত কিছু হবে না, এরা একদম শেষ। এরা
এরা চিরদিনের জন্য মারা গেছে। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এদের কবর ধারও আপনি দাঁড়াবেন না। ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, এরা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কুফরি করেছে। ওয়ামাতুহুম ফাসিকুন, এবং এরা যখন মারা গেছে ফাসিক অবস্থায় মারা গেছে, অর্থাৎ কাফের অবস্থায় মারা গেছে। এই নবী এদের জন্য আপনি আর দোয়া চাইবেন না, এদের কবরের ধারও আপনি আর দাঁড়াবেন না। আকীদা বিগড়ে যাওয়া মানুষের একটা জ্বলজ্যান্ত প্রমাণ আপনাদের কাছে রাখলাম, সূরা মুনাফিকুন থেকে পড়বেন আপনারা। এই জন্য আমি আবার হুঁশিয়ারি দিচ্ছি, টুপি জামা দাড়ি তসবিহ সব আছে, কিন্তু ভিতর যদি বিগড়ে যায় জাহান্নামা। ওপরটা বিগড়ে গেলে বেঁচে যাবেন, ভিতর বিগড়ালে উপর ভালো থাকলে বাঁচা কঠিন। আজকের আমাদের এখানকার মুনাফিকদের আলামত জানা আছে? জানেন মুনাফিক কাকে বলবেন বলতো? কি দেখে বুঝবেন যে এটা লোকটা মুনাফিক? রাসূলুল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন, চিনিয়ে দিয়েছেন। আয়াতুল মুনাফিকে সালাসা, তিনটে মুনাফিকদের নমুনা হচ্ছে তিনটে। ভালো করে শুনে নেন হে ইমানদারেরা, ভালো করে মনে রাখবেন তিনটে। যখনই কথা বলে মিথ্যে কথা বলে। আপনি যখনই দেখবেন লোকটা মিথ্যে কথা বলছে আপনি জানবেন মুনাফিক। যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে মুনাফিক। আর তার কাছে যখন কিছু আমানত রাখেন আপনি, আপনার আমানতটাকে সে খেয়ানত করে। মুনাফিকই তিনটে হয়েছে, আছে না নেই? আরে হোহা দেয় না কেন? এরকম আছে না আমাদের সাথে আছে তো? এই তিনটে মুনাফিকের ঠিকানা জাহান্নাম। ফি দারকিল আসফালে মিনান নার। কথা বললেই মিথ্যে কথা। আস্তাগফিরুল্লাহ। তুমি কি টুপি দেখ, গাল দাড়ি পাক্কাচ্চা মিথ্যে কথা। হ্যাঁ বড় মাথায় টুপি, হ্যাঁ বড় জামা, পাক্কা চোর, একদম বদমাইশ, মিথ্যে কথা, চিটিংবাজি, ধাপ্পাবাজি করছে, গীবত গিল্লা করছে। আরে আল্লাহ রে আল্লাহ, কি ধরনের বিহায় অসভ্যপূর্ণ আপনি ভাবতে পারেন তার? হ্যাঁ, আবার বলছি সেকেল সুরাত রেখে দাও, ভেতরটা ঠিক করো। অনেকগুলো প্রমাণ দিয়েছি আপনাদের। অতএব কথা বললেই সত্য কথা বলবেন। আমানত যদি কারো কাছে থাকে প্লিজ হাতে ধরে পায়ে ধরে বলছি, সেই আমানতটা নষ্ট করবেন না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ইসালসবের টাকা, ঈদগাহর টাকা, কবরস্থানের টাকা, জনগণের টাকা ইত্যাদি ইত্যাদি যত রকমের ওয়াকাফ সম্পত্তির টাকা পয়সা, খবরদার। কঠিন ভয় খাবেন দেখে, ওই টাকাটা দেখে আপনি ভয় খাবেন, তাহলে জানবেন আপনার ভিতরে ঈমানের নূর আছে। টাকাটা ওইভাবেই বাঁধা থাকবে, আমানত ওইখানটাই থাকবে। আপনার ছেলে কঠিন অসুখে পড়ে গেছে, হসপিটালে যেতে হবে, টাকা নেই, ওখানটায় আছে আমানতের টাকা, একটা ইতিমের টাকা বাঁধা আছে, আপনি নেবেন না, এই টাকা হাত দেবেন না। আমার ছেলে বাঁচুক আর মরুক, ও টাকায় হাত দেব না। এইটা হলো পাক্কা ঈমানদার। পারবেন? পেরেছি আমরা, সব তছনছ করে ফেলছি। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে একটা মুমিনদের একটা সুন্দর চরিত্র বর্ণনা করেছেন। আল্লাযীনা হুম ফি আমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ বলছেন আমার কাছে ওই সমস্ত মুমিনগুলো, ঈমানদারগুলো বড় প্রিয় হয়ে যায়, বড় ভালোবাসার হয়ে যায়, বড় আমার পছন্দ হয়ে যায়, যারা দুনিয়ার জমিনে আমানতগুলোর হেফাজত রাখে এবং ওয়াদা করলে ওয়াদাটা পূরণ করে। আল্লাহর কোরআন দেখুন,
আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে সাহাবীদের ওয়াজ করতেন, নসিহত করতেন, একটা কথা তিনবার করে বলতেন, উদাহরণ দিয়ে দিয়ে বলতেন। আবার এই কথাটা রাসূল সব সময়ই বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু, যাদের ভিতরে আমানতদারি নেই তাদের ঈমান নেই। লা দীনা লিমান লা আহাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তাদের দ্বীন নাই। আজকে রাসূলুল্লাহ যদি আমাদের এই মাহফিলে হাজির থাকতেন, আল্লাহর নবী এই কথাটাই আমাদেরকে বলতেন। আজ নবী আমাদের কাছে নেই, কিন্তু নবীর কথাগুলো আমাদের কাছে আছে। এগুলো কি মেনে আমাদের চলতে হবে আঁকড়ে ধরে, তবে আপনি কিয়ামতের দিন নবী পাকের সঙ্গী হতে পারবেন।